চুপি চুপি কিন্তু বুবলি একটি সিনেমার শুটিং শেষও করে ফেলেছে। আমরা কিন্তু সেটা টেরও পেলাম না। কারণ যেহেতু বুবলি কোনো কাজ করতে গেলে সেটা নিয়ে অনেক বাধা আসে। আমরা অতীতে দেখেছি খেলা হবে মুভির মতো বড় একটা প্রজেক্ট কিন্তু বুবলির কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। ইভেন কি বুবলি রায়হান রাফির সাথে অনেক দারুণ দারুণ আমরা কিন্তু কাজ দেখতেছিলাম এবং ভবিষ্যতে আমরা ভাবছিলাম যে হ্যাঁ আমরা আরও পাবো, কিন্তু ওখানেও কিন্তু বাগড়া দিল। তো এই জন্য বুবলি এখন অনেক সচেতন হয়ে গিয়েছে। তিনি সবই চুপি চুপি করছে। যেমন দেয়ালের দেশটাও কিন্তু একদম আমরা জানতাম না, হুট করে হয়েছে এবং হওয়ার পরে আমরা দেখেছি যে সেটা কি পরিমাণ মানে সাড়া ফেলেছে। এবং ইভেন কি শুধু সাড়া ফেলেনি, গত ঈদে মানে ব্যবসা সফল যে 3টা মুভি ছিল তার ভিতরে প্রথম তো শাকিব খানেরটা ছিল, এরপরেই কিন্তু ছিল দেয়ালের দেশ, এরপরে ছিল হচ্ছে শরীফুল রাজের আর একটা সিনেমা, তারপরে পূজা চেরির লিপস্টিক ভাবছিলাম অনেক ভালো করবে, বাট সেটা অতটা ভালো করতে পারেনি। তো এখন বুবলি যেটা মানে তার ক্যারিয়ারের যে গ্রাফ সে এঁকেছে এবং যেভাবে সে এগিয়ে চলছে, এটাই চলা উচিত। কারণ এভাবে জানিয়ে শুনিয়ে কাজ করলে দেখা যায় অনেক সমস্যা হয়। তো বুবলির এই সিনেমায় বুবলির সাথে কো অ্যাক্টর হিসেবে কে আছে সহশিল্পী, সেটা আমরা এখনও জানতে পারিনি। বুবলির এই মুভিটা যে ডিরেকশন দিচ্ছেন এবং যে প্রোডাকশন হাউস থেকে তিনি এটা করছেন সেটা হচ্ছে পরিমণিও এই প্রোডাকশন হাউস থেকে একটা মুভি করেছে, সেটা হচ্ছে ফেলু বকশি। তো বুবলি যখন গতবার ইন্ডিয়া গিয়েছিল, এই 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 সময় যখন গিয়েছিল বুবলি ফ্ল্যাশব্যাক মুভির প্রমোশনের কারণে প্রেস মিটে, তখন বুবলির সাথে ওখানকার পরিচালকদের অনেক কথা হয়েছে এবং তারা কিন্তু বুবলির আচার আচরণে মুগ্ধ হয়েছে। আচার আচরণে মুগ্ধ হওয়ার কারণে বুবলিকে তৎকালীন সময় কিন্তু অনেকে মুভির অফার দিয়েছিল। কিন্তু ওই যে বললাম যে বুবলি আসলে খুবই বেছে বেছে অভিনয় করতে যাচ্ছে, মুভি করতে যাচ্ছে, যেটা অলরেডি সে মেনশন করেছে যে আমি এর আগে অনেক বাছবিচার না করে মুভি করেছি, যে কারণে পরে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেই ঝামেলা, সেই ঝাক্কি ঝামেলা বুবলি আর মাথায় নিতে চাচ্ছে না। এখন দেখা যাক কি হয়। আমরা খুব শীঘ্রই হয়তো একটা ধামাকা নিউজ পেতে যাচ্ছি। তবে আমি খুব কষ্ট পাই যে কেন বুবলির আগের সিনেমাগুলো এখনও রিলিজ পাচ্ছে না। অনেকগুলো সিনেমা তো জমে আছে, যেগুলো যদি ওগুলো আস্তে আস্তে একটু রিলিজ দেওয়া যেত তাহলে হয়তো আমরা আরও কিছু ভালো কাজ দেখার সুযোগ পেতাম। কারণ ওই বছরে শুধু ঈদে আর কোরবানি ঈদে, এই 2 ঈদে তো আমাদের আসলে বুবলি, শাকিব খান, আমরা যারা শাকিব খান এবং বুবলির ফ্যান, এদের আসলে দুজনে মুভি দেখে আমাদের প্রাণের আসলে মানে তৃষ্ণা মেটে না, এটাই আর কি।